নমস্কার বন্ধুরা, মাত্র দুটো আলু দিয়ে এত মজার স্ন্যাক তৈরি করা যায় আপনারা না দেখে খেলে বুঝতেই পারবেন না। এত সুস্বাদু আর এত মজার এই পকোড়াগুলো খেতে লাগে, যখন মন চায় তখনই বানিয়ে খেতে পারবেন। তেমন কোনো উপকরণও লাগে না আর সময়ও লাগে খুবই সামান্য। আর যাকে তৈরি করে খাওয়াবেন সে আপনার প্রশংসা করতে বাধ্যই হবে। তো তার জন্য তেমন কিছুই লাগবে না, মাত্র দুটো আলু লাগবে, যেটা আমাদের ঘরে প্রত্যেকের ঘরেই সব সময় থাকে। তো আলু আমি দুটো নিয়েছি, নিয়ে এটাকে খোসাসহ গ্রেট করে 2 থেকে 3 বার ভালো করে ধুয়ে একদম জল চিপড়ে এরকম ঝরঝরা করে নেব। এটা যখন গ্রেট করবেন, গ্রেট করার পরে অবশ্যই ভালো করে ধুয়ে নেবেন। তো দেখুন, ধুয়ে আমি একদম জলটা চিপড়ে ঝরঝরা করে নিয়েছি। আমি খোসা সহ নিয়েছি, আপনারা খোসাটাকে ফেলেও নিতে পারেন। তো এইবার আমি এর মধ্যে আরও একটুখানি জল দিলাম, দিয়ে একটুখানি লবণ দিলাম, দিয়ে গ্যাসটাকে অন করে আমি একটুখানি মিনিট খানেক এটাকে শুধু একটু ভাপ দিয়ে নেব। সেদ্ধ করব না কিন্তু, শুধু একটু হালকা গরম জলের মধ্যে যতটা ভাপ দেওয়া যায় একটু গরম জলে ভাপিয়ে নেব। তো ভাপানো হয়ে গেল, মিনিট খানেক আমি শুধু ভাপিয়েছি, কারণ এটা গ্রেট করা আলু সেদ্ধ হয়ে যাবে। এটা খেয়াল রাখবেন যেন সেদ্ধ না হয় আলুটা। তো দেখুন, ভাপিয়ে নিয়েছি, একটা শুকনো কাপড় নিয়েছি পরিষ্কার, তার মধ্যে দিয়ে দিলাম, দিয়ে জলটাকে ফেলে দিলাম ভালো করে। এইবার একটু যেহেতু গরম আছে একটু চামচ দিয়ে ছড়িয়ে দিলাম, আর একটু ঠান্ডা জল দেব। ঠান্ডা জল দিয়ে এটাকে আবার একটু ভালো করে ধুয়ে নেব, যেন গরম জলের যে ভাবটা ওটা চলে যায়, আলুগুলো আরও সুন্দর ঝরঝরা হয়ে যায়। তো দেখুন, আমি আরও ঠান্ডা জল দিয়ে ভালো করে এটাকে ধুয়ে নিলাম। এইবার এই যে আমি কাপড়ে নিয়েছি, কাপড়টাকে এইভাবে চিপড়ে এমন যতটা জল ফেলানো যায় ততটা জল আমি এর থেকে ফেলে দেবো। একটু খেয়াল করবেন যেন জলটা না থাকে, তবে কিন্তু এই স্ন্যাকটা খেতে ভালো লাগবে আর তৈরি করতেও খুব সুবিধা হবে। তো দেখুন, আমি যতটা জল চিপড়ে ফেলানো যায় ততটা জল চিপড়ে এটাকে ফেলে দিয়েছি। দিয়ে এবার এই দেখুন কতটা ঝরঝরে হয়ে গেছে। এইবার এর মধ্যে তেমন কিছুই উপকরণ লাগবে না, যেটা না দিলেই নয়, সেটা হচ্ছে লবণ আর হলুদ। পরিমাণ মতো লবণ, কালারের জন্য একটু হলুদ দিলাম, আর একটু ঝাল করার জন্য দিলাম মানে ঝাল লঙ্কার গুঁড়োটাই এখানে ব্যবহার করেছি। আর ভাজা মশলার গুঁড়ো, জিরে ধনে গরম মশলা ভেজে গুঁড়ো করা ছিল, সেখান থেকে 1 চামচ দিলাম, ব্যাস। এইবার শুধু দেবো এর মধ্যে কর্নফ্লাওয়ার। কর্নফ্লাওয়ারটা অবশ্যই দেবেন, কর্নফ্লাওয়ারটা দিলেই তবে বেশি মুচমুচে হবে। কর্নফ্লাওয়ারটা না দিলে আপনারা চালের গুঁড়োও দিতে পারেন। এখানে আমি 3 থেকে 4 চামচ কর্নফ্লাওয়ার দিয়ে দিলাম। দিয়ে এইবার দেখুন, মাখাটা একটু খেয়াল করবেন, মাখাটা এটা খেয়াল করবেন যেন কর্নফ্লাওয়ারটা বেশি না হয়ে যায়। কর্নফ্লাওয়ারটা পরিমাণ মতন দেবেন। এটা মাখানোর পরে এখানে কিন্তু কোনো রকম জলের দরকার পড়বে না, আলুর গায়ে যতটা জল আছে সেই জলেই এটা মাখানো হবে। আর এই যে মাখাটা দেখুন ঝরঝরা হবে, আবার মুঠো করলে কিন্তু এটা সুন্দর মুঠো হয়ে যাবে। এটা অবশ্যই খেয়াল করবেন। এই মাখানোর উপরে নির্ভর করবে কিন্তু এই খাবার কতটা মুচমুচে হবে। কর্নফ্লাওয়ারটা বেশি হয়ে গেলে সেক্ষেত্রে কিন্তু অনেক বেশি শক্ত হয়ে যাবে। তো দেখুন, মাখানোর পরে আমি দেখুন একদম ঝরঝরা করে মেখেছি, তারপরে হাতের মধ্যে এইভাবে চপের মতন এগুলোকে তৈরি করে নিয়েছি। এগুলো যখন তৈরি করবেন একটু পাতলা পাতলা করে তৈরি করবেন, তাহলে তৈরি করতেও সুবিধা হবে, আবার তৈরির পরে বেশ সুন্দর মুচমুচে হবে। তো দেখুন, আমি গ্যাসটাকে অন করে এদিকে তেলটা বসিয়ে দিয়েছি, মিডিয়াম হিটে তেলটাকে গরম করেছি। এবার গ্যাসটাকে মিডিয়াম টু লোতে করে রাখবো। এই ভাজার উপরেও কিন্তু নির্ভর করে এই পকোড়াগুলো আপনার কতটা মুচমুচে হবে। গ্যাসের ফ্লেমটাকে মিডিয়াম টু লোতে করে রেখেছি। আমি এখানে 3 চামচ সাদা তেল দিয়েছি। এই 3 চামচ সাদা তেলেই আমি যতগুলো পকোড়া তৈরি করব সবগুলো কিন্তু তৈরি হয়ে যাবে। এই পকোড়াগুলো তৈরি করতেও যেমন উপকরণ বেশি লাগে না, আবার তেলও কিন্তু বেশি লাগে না। এই 3 চামচ তেলের মধ্যেই আমি সমস্ত পকোড়াগুলো দেখুন ভেজে নিচ্ছি। একটা একটা করে দিচ্ছি, দিয়ে একটু সাইডে সরিয়ে রেখে বাকি পকোড়াগুলোও দিয়ে একদম ব্রাউন কালার করে একটু সময় নিয়ে কিন্তু এগুলোকে ভাজবেন। আমি 7 থেকে 8 মিনিট ধরে কিন্তু গ্যাসটাকে একদম মিডিয়াম টু লোতে করে রেখে এগুলোকে ভেজেছি। দেখুন, প্রত্যেকটা পকোড়া কিন্তু একই রকম ব্রাউন কালার হয়েছে, আর প্রত্যেকটা পকোড়া কিন্তু কুরকুরে মুচমুচে হয়েছে। এই ভাজার উপরে নির্ভর করবে আপনার পকোড়াগুলো কতটা মুচমুচে হবে, আর কর্নফ্লাওয়ারের মাখার উপর নির্ভর করবে এই পকোড়াগুলো কতটা মুচমুচে হবে। কর্নফ্লাওয়ার দিয়ে যখন মাখাবেন অবশ্যই কিন্তু আমি যেরকম করে মাখিয়েছি ওরকম করে মাখাবেন, তবেই খাবারটা খেতে বেশি ভালো লাগবে। তো তৈরি হয়ে গেল আমার দারুণ স্বাদের কুরকুরে মুচমুচে পকোড়া। কেমন লাগলো আপনাদের কাছে অবশ্যই কমেন্ট করবেন। ভালো লাগলে একদিন বাড়িতে তৈরি করে খাবেন আর আপনাদের প্রিয়জনদের কাছে শেয়ার করবেন। তো দেখুন কতটা কুরকুরে মুচমুচে হয়েছে। প্রত্যেকটা পকোড়া কিন্তু একই রকম কুরকুরে মুচমুচে হয়। আপনি যখন খেতে থাকবেন না, শুধু খেতেই থাকবেন খেতেই থাকবেন। এত সুস্বাদু আর এত মজার এই পকোড়াগুলো খেতে লাগে। তো দেখা হবে আপনাদের সঙ্গে নতুন কোনো রেসিপিতে। ততক্ষণ অবশ্যই সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আর নতুন বন্ধু হলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমার পাশে থাকতে কিন্তু ভুলবেন না। আর ভিডিওটি ভালো লাগলে প্লিজ ভিডিওটিতে একটা লাইক করবেন। আপনাদের একটা লাইক পরবর্তী রেসিপি তৈরি করতে অনেকটা উৎসাহিত করে।
তো ধন্যবাদ সবাইকে রেসিপিটি শেষ পর্যন্ত দেখে আমার পাশে থাকার জন্য।